ओ सजनी रे बात तेरी হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা হচ্ছে সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো এরকম ভিডিও বানানোর জন্য তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মোশন। এলাইট মোশন অ্যাপটা তোমাদের কাছে না থাকলে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওই টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়ে তোমরা পিন করা আছে আমার টেলিগ্রামের লিঙ্কে এলাইট মোশন অ্যাপটা, সেটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি প্রথম হয়ে থাকো তাহলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটাকে দেরি না করে চটপট শুরু করি। তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমি আমার অ্যাপটা ওপেন করে নেবো, এলাইট মোশন অ্যাপটা। তো অ্যাপের লিঙ্ক তো আমি বলে দিয়েছি প্রথমেই, টেলিগ্রামে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নেবে। তো এলাইট মোশন অ্যাপটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে আসবো প্রজেক্ট সেকশানে। প্রজেক্ট সেকশানে আসার পর দেখো আমার এখানে দুটো পিসের লিঙ্ক শো করছে, এক্সএমএল লিঙ্ক শো করছে, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা খুবই সহজেই পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে আমাকে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো। তারপরে কি করব, তারপরে বিটমার্কের যে প্রজেক্টটা আছে সেটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে দেখো আমার বিটমার্কটা খুলে গেছে, এরকম কিছুটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তো আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, এখানে যে আমার এখান থেকে যে আমি ফটোটা ব্যবহার করবো সেই ফটোটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো প্রথম বিটমার্কে চলে আসবো লোগোর পর, আমার লোগোটাকে ডিলিট করে তোমরা নিজের লোগো দিয়ে দেবে। তারপর প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করে আমরা আমাদের এখান থেকে যে ফটোটা আছে সেই ফটোটা এখানে অ্যাড করে নেব। তো আমি সিম্পলি আমার ফটোটা এখানে অ্যাড করে নিচ্ছি, ফটোর লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো আমি আমার ফটোটা এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর আমরা এই ফটোটাকে প্রথমে লাস্ট পর্যন্ত করে দেবো। লাস্টে এসে আমরা এই যে অপশানটা আছে অপশানটা ক্লিক করলে লাস্ট পর্যন্ত ফটোটা অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই থ্রি ডটে ক্লিক করবো উপরে, তারপরে এই অপশানটা ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফটোটা ফুল স্ক্রিন হয়ে গেল এবং লাস্ট পর্যন্ত করে দিয়েছি। এবার আমরা এই ফটোটাকে নিচে করে নেব। তো এই ফটোটাকে এরকম জায়গায় চাপ দিয়ে ধরবে, একটু এরকম জায়গায় চাপ দিয়ে ধরে একদম নিচে টেনে নেবে, একদম নিচের দিকে টেনে গানের ওপরে করে দেবে, প্রত্যেকটা লেয়ারের নিচে, শুধু গানের ওপরে। দেখতে পাচ্ছ গান প্রথমে, তারপরে কিন্তু ফটোটা থাকবে। তাহলে এরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছ এখানে একটা শ্যাডো ইফেক্ট দেওয়া আছে উপরে। তো শ্যাডো ইফেক্টটা তোমরা ক্লিক করে তোমরা উপর নিচ করে নিতে পারো, তোমাদের যদি অসুবিধা হচ্ছে। তো আমার এখানে ঠিক লাগছে, তার জন্য আমি এখানে রেখে দিচ্ছি। তো মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এটাকে জুমও করে নিতে পারো, একটু যা ইচ্ছে করে নেবে, যেটা তোমাদের ভালো লাগবে। তো আমার এইরকম জায়গাতে রেখে দিয়েছি শ্যাডোটা হোয়াইট করে। তো এবার কী করবো, দেখো লিরিক্সগুলো এখানে শো করছে। তো আমি ফটোর মধ্যে কিছু একটু কালার গ্রেডিং করবো, তার জন্য ফটোটায় ক্লিক করে ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবো। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি সিচুয়েশন যে ইফেক্টটা আছে সেটাকে এখানে নিয়ে নেবো, তোমরা সার্চ করে নিতে পারো, আমার এখানে শো করছে। তো আমি সিচুয়েশন ইফেক্টটা নিয়ে নেওয়ার পর আমরা এটাকে দেখো একটু বাড়িয়ে নেবো সিম্পলি। তো সে একটু বাড়িয়ে নিচ্ছি, তাহলে আমার কালার গ্রেডিংটা অনেকটা সুন্দর লাগছে। তো আমি এতটা রাখবো, তারপর আবার অ্যাড ইফেক্টে যাব। তারপর এখানে ব্রাইটনেস যে ইফেক্টটা আছে কন্ট্রোলস, এই ইফেক্টটাকে ক্লিক করবো। এটা তোমরা সার্চ করে নিতে পারো, চলে আসবে। তো ব্রাইটনেস এই ইফেক্টটাকে আমি জাস্ট একটু কমিয়ে দেবো, জাস্ট একটু কমিয়ে, নিজেরটাও একটু কমিয়ে দেবো, 13-16 রেখে দিলাম। তোমাদের নিজের অ্যাডজাস্টমেন্ট ফটোটার প্রতি দেখে নেবে, ততটা রেখে দেবে, ঠিক আছে? তো আমি এখানে দুটো ইফেক্ট ব্যবহার করে ফেললাম। তো দেখতে পাচ্ছ এতটা পর্যন্ত খুবই সুন্দর লাগছে। বাকি কাজগুলো এবার আমাদের টেক্সট যেই ইফেক্টগুলো আছে টেক্সট ইফেক্ট আমরা অ্যাড করব। তো তোমরা এখান থেকে টেক্সটের ফন্টটা চেঞ্জ করে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু টেক্সটের ফন্ট এখানে অ্যাড করা আছে, ফন্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। প্রত্যেকটা টেক্সটের ফন্টগুলো এমন করে চেঞ্জ করে নিতে পারো, তাছাড়া তোমরা এই টেক্সটও রেখে দিতে পারো। তোমরা ব্যাক করে চলে যাবো টেক্সট ইফেক্ট যে বিটমার্কটা আছে সেটাই চলে যাবো, টেক্সট ইফেক্ট পিসেতে যাবো। যাওয়ার পরে এই ইফেক্ট আমরা কপি করব, তার জন্য আমাদেরকে এই অপশানটায় ক্লিক করে এই ওপরের অপশানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এই লেয়ার কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পর আমরা ব্যাক পেস্ট করবো। ব্যাক পেস্ট আসার পর আমরা চলে যাবো আমাদের বিটমার্কে। বিটমার্কে যাওয়ার পর যে টেক্সটগুলো অ্যাড করা আছে সেই টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশানটায় ক্লিক করব, করার পর আমরা এই যে অ্যারো চিহ্নটা আছে লাস্টে অ্যারো চিহ্নটায় ক্লিক করব, তাহলে এরকম টুলস খুলে যাবে। এবার আমাদেরকে কিছু কিছু টুলস এখান থেকে মানে এখানে ক্লিক করে এগুলোকে সরিয়ে নিতে হবে। শুধু দেখো আমাদেরকে এই যে ইফেক্টের টেক্সটের এটাকে সরিয়ে নেব। তো শুধু আমরা এইটাকে আর এই ইফেক্টের যেই লোগো আছে এই দুটোকে এরকম গ্রিন থুয়ে দেবো। গ্রিন থুয়ে দেওয়ার পর পেস্ট অপশান পাবো, এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করলে তোমরা দেখতে পাবো কিন্তু তোমাদের যে টেক্সটটা আছে সেটাতে কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা এখানে অ্যাড হয়ে গেছে।
দেখতে পাচ্ছ। তো আবার আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা কপি করে নিলাম, দেখো এই লেয়ারটা কপি করলাম। কপি করে নেওয়ার পর আবার এই টেক্সটে ক্লিক করব, আবার এই অপশানটা ক্লিক করে অ্যারোটায় চলে যাবো। অ্যারোটায় যাওয়ার পর এই যেগুলো আছে এটাকে সরিয়ে নেবো, এটাকে সরিয়ে নেবো, এটাকে সরিয়ে নেবো, এই দুটো থেকে যাবে। মুভ অ্যান্ড ট্রান্সফার আর ইফেক্টটা জাস্ট এখানে পেস্ট করে দেবে, তাহলে হয়ে যাবে। এবার শুধু দেখো একবার কপি করলেই তোমাদের কিন্তু হবে, জাস্ট কপি করে নেবে, তারপরে একবার পেস্ট করার পর এইখানটায় ক্লিক করবে, এখানে পেস্ট স্টাইলে ক্লিক করলে কিন্তু তোমাদের ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। জাস্ট একবার তোমরা প্রথমে কপি করে নেবে, কপি করার পর ওই যে টুলসগুলো আছে টুলসগুলো গ্রিনগুলোকে সরিয়ে যেইগুলো দরকার সেই গ্রিনগুলো রেখে বাস পেস্ট করে দেবে, বাকিগুলো শুধু পেস্ট করে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো এরকম করে কিন্তু আমাদের ইফেক্ট টেক্সটে কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে যাবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে আমাকে বলবে, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দিয়েছি। এবার আমরা আবার টাইম লাইনটা প্রথমে নিয়ে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও এখান থেকে নিয়ে নেব। তো ব্ল্যাক স্ক্রিনের ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে পেয়ে যাবে। তো হচ্ছে এই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে নিয়েছি। এই ভিডিওটা কী করব, এই ভিডিওটা আমরা যে ব্ল্যাকটা আছে সেটাকে রিমুভ করব। তো আমরা কী করব, শুধু ব্ল্যাকটাকে রিমুভ করার জন্য ভিডিওটায় ক্লিক করব, ক্লিক করার ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং মোডে যাওয়ার পর লাইটে আসবো, লাইটে আসার পর স্ক্রিন অপশানটায় ক্লিক করে দেবো। যখনই তোমরা স্ক্রিন অপশানটায় ক্লিক করবে তখনই দেখবে তোমাদের ব্ল্যাক শ্যাডো মানে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ হয়ে যাবে, শুধু যে ইফেক্টটা আছে সুন্দর একটা হোয়াইট ইফেক্ট অ্যাড হয়ে যাবে, সেটা শুধু শো করবে। দেখতে পাচ্ছ ভিডিও ডান, আর কিছু করতে হবে না। তো তোমাদের যদি ভিডিওর মধ্যে কোনো সমস্যা হয় আমাকে জানাও, টিএম করতে পারো ইনস্টাগ্রামে। আর ওয়াল ম্যাটেরিয়াল আমি আমার ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আর কিছু করতে হবে না, এবার ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য সেটিংয়ের পাশে অ্যারো চিহ্নটায় ক্লিক করব। অ্যারো চিহ্নটায় ক্লিক করার পর এক্সপোর্ট অপশান চলে আসবে, এখানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে তোমাদের মোবাইল ফোনে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।